প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা তথ্য এন্ট্রির পর চূড়ান্ত অনুমোদনকৃত শিক্ষার্থীর তালিকা দেখার প্রক্রিয়াটি দেখাবো। সাধারণত উপজেলা বা থানা শিক্ষা অফিসার অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা থেকে বিস্তারিত তথ্য যাচাই করে শিক্ষার্থীর চূড়ান্ত অনুমোদনের কাজ করে থাকেন এবং অনুমোদনের পর এ সকল শিক্ষার্থীর তালিকা নিবন্ধিত শিক্ষার্থী তালিকা পেজে পাওয়া যায়। তাহলে এবার সকল নিবন্ধিত শিক্ষার্থী তালিকা দেখার জন্য পর্যায়ক্রমে শিক্ষার্থী ম্যানেজমেন্ট মডিউলের নিবন্ধিত শিক্ষার্থী তালিকা পেজে যেতে হবে। এই পেজে প্রাথমিকভাবে সকল নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা প্রদর্শিত অবস্থায় থাকে। এছাড়াও সার্চ ফিল্টার সেকশন থেকে ইউজার তার প্রয়োজনীয় তথ্য ফিল্টার করে এই তালিকা থেকে নির্দিষ্ট শিক্ষার্থী খুঁজে নিতে পারবে। যেমন এখানে ইউজার সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক হলে সার্চ ফিল্টার অংশে তার বিদ্যালয়ের কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে থাকবে এবং এর পাশাপাশি তিনি চাইলে শিক্ষার্থীর শ্রেণী, শাখা অথবা ইউআইডি নির্বাচন করে তথ্য ফিল্টার করতে পারবেন। একইভাবে ইউজার যদি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা শিক্ষা অফিসার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই তথ্যগুলোর পাশাপাশি ইউজার তার ইউনিয়ন, ক্লাস্টার বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও তথ্য ফিল্টার করতে পারবেন। এখন ধরা যাক এই সহকারী শিক্ষক তার বিদ্যালয়ের শুধুমাত্র প্রাক প্রাথমিক শ্রেণীর ক শাখার নিবন্ধিত শিক্ষার্থী তালিকা দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ফিল্টার করে অনুসন্ধান বাটনে ক্লিক করলে এই তালিকায় শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য চলে আসবে এবং এর পাশাপাশি ডান পাশের এন্ট্রি সংখ্যার বক্সটির ড্রপডাউন থেকে প্রতি পেজে কতজন শিক্ষার্থীর তথ্য দেখাবে তা নির্ধারণ করা যাবে। এছাড়াও ইউজার চাইলে প্রিভিউ বাটনে ক্লিক করে সকল শিক্ষার্থীর প্রতিবেদন একসাথে দেখতে পারবে এবং এক্সপোর্ট বাটনে ক্লিক করে সকল শিক্ষার্থীর তথ্য একসাথে এক্সেলে এক্সপোর্ট করতে পারবে। তাহলে এভাবে এই পেজ থেকে নিবন্ধিত শিক্ষার্থী তালিকা খুঁজে পাওয়া যাবে। এই তালিকায় শিক্ষার্থীর বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে শিক্ষার্থীর উপবৃত্তির পেমেন্ট পদ্ধতি সেট করা যাবে। এছাড়াও পেমেন্ট অপশনের পাশে ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু দেখা যাবে, যেখানে বেশ কয়েকটি অপশন দেয়া আছে। যেমন শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে। যদি আমরা এই শিক্ষার্থীটির প্রতিবেদন দেখতে চাই তাহলে প্রতিবেদন দেখুন বাটনটি ক্লিক করতে হবে। এছাড়াও এই তালিকা থেকে নিবন্ধিত শিক্ষার্থীর আইডি কার্ড তৈরি করা যায়। সেক্ষেত্রে আমরা আইডি কার্ড দেখুন বাটনে ক্লিক করব। এতে আমরা স্ক্রিনে শিক্ষার্থীর ইউনিক আইডি নাম্বার সহ একটি স্টুডেন্ট ইউনিক আইডি কার্ড দেখতে পাব। ধন্যবাদ।